নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। সামনেই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, আর সেই প্রস্তুতি এখন তুঙ্গে। তাই আজ আমাদের আলোচনার বিষয় প্রভু জগন্নাথ দেবের পুরীধাম। এই পুরীধামকে আমরা বিভিন্ন নামে অভিহিত করে থাকি। তার মধ্যে অনেক কটি নামই আমাদের অনেকেরই হয়তো জানা, আবার অনেকেরই হয়তো অজানা। আসুন আজ সেই বিষয়ে জেনে নিই। আর সঙ্গে বলবো, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভারতে 4টি মুখ্য ধাম আছে। 4টি ভিন্ন ভিন্ন যুগে ভারতভূমির চারদিকে ভগবান তার মহিমাময় লীলাবিলাস সম্পাদন করেছিলেন। সত্যযুগে তিনি উত্তর ভারতের বদ্রীনাথে শ্রীনারায়ণ রূপে আবির্ভূত হন। দাপর যুগে তিনি শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন। ত্রেতা যুগে তিনি দক্ষিণে রামেশ্বর শ্রীরামচন্দ্র রূপে লীলাবিলাস করেন। এই 3 যুগের সব বারেই তিনি নবরূপে আবির্ভূত হয়ে লীলা প্রকট করেন। কলি যুগে তিনি পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ রূপে বিগ্রহ মূর্তিতে প্রকটিত হয়েছেন। এই যুগের মানুষের জন্য শ্রী জগন্নাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 ধামের মধ্যে জগন্নাথ পুরী সর্বাপেক্ষা মহত্তম। অন্য সব ধাম পরিদর্শনের পর তীর্থ ভ্রমণের পূর্ণ ফল পেতে অবশ্যই জগন্নাথ পুরী ধাম পরিদর্শন করতে হয়। একটি প্রবাদ আছে, ভগবান বদ্রীনাথ বদ্রীধামে স্নান করেন, দ্বারকা ধামে তিনি পোশাক পরিধান করেন, পুরী ধামে তিনি ভোজন করেন এবং রামেশ্বরে ভগবান নিদ্রা যান। পুরীধাম বহুবিধ নামে পরিচিত, যেমন শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচল ধাম, জগন্নাথ ধাম, সমানিক তীর্থ, উড্ডিয়ান পীঠ, মর্তবৈকুণ্ঠ, নীলগিরি, নীলাদ্রি, শঙ্খক্ষেত্র, ভূস্বর্গ এবং নৃসিংহক্ষেত্র। এবার আসুন পুরীধামের এই কয়েকটি নামগুলোর পেছনে কি কারণ আছে সেটা জেনে নিই। পুরীধাম, পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। পুরীধাম এমন এক স্থান যেখানে পরম পুরুষ ভগবান বাস করেন। শ্রী জগন্নাথের উপস্থিতির কারণে এখানকার সবকিছুই পূর্ণ। পুরুষোত্তম ক্ষেত্র, পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামে খ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম। এই স্থানের প্রতি অত্যন্ত প্রীতিশীল হয়ে তিনি তার নিজ নামানুসারে এই স্থানের নামকরণ করেন। এই ধাম স্বয়ং ভগবান হতে অভিন্ন। ভূস্বর্গ, পুরীধাম এই ধরনের স্বর্গ নামে খ্যাত। শ্রীক্ষেত্র, এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্য স্থান লক্ষ্মী দেবীর দ্বারা প্রভাবান্বিত। গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত, অনুরঞ্জিত। শঙ্খক্ষেত্র, পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো। উড়িষ্যার পবিত্র ভূমি 4টি ক্ষেত্রে বিভক্ত। এই ক্ষেত্রগুলির নামকরণ হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর হস্তধৃত 4টি অস্ত্র শঙ্খ, চক্র, গদা ও পদ্মের নামানুসারে। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত। ভুবনেশ্বর চক্রক্ষেত্র, যাজপুর গদাক্ষেত্র এবং কোণার্ক বা কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র। নৃসিংহক্ষেত্র, স্কন্দ পুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহক্ষেত্র নামে খ্যাত। মহারাজ ইন্দ্রদুম্ন শ্রীমন্দিরের নির্মাণ কার্য সমাপন করে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ব্রহ্মাকে আমন্ত্রণ জানানোর জন্য ব্রহ্মলোকে গিয়েছিলেন। ব্রহ্মা সেখানে যজ্ঞ সম্পাদন করেন। ওই যজ্ঞ থেকে ভগবান নৃসিংহদেবের এক ভয়ঙ্কর মূর্তি প্রকটিত হলো। ভগবানের মস্তকের উপর সপ্তফণাযুক্ত অনন্ত নাগ শোভা পাচ্ছিল এবং তিনি তার ক্রোড়ে লক্ষ্মী দেবীকে ধারণ করেছিলেন।
মহারাজ ইন্দ্রদুম্ন ভগবানের এই রূপ দর্শন করে ভীত হলেন। রাজার প্রতি সদয় হয়ে ভগবান তৎক্ষণাৎ শান্ত মূর্তি শ্রীনারায়ণ রূপ পরিগ্রহ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয় জগন্নাথ পুরীর বিবিধ নাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই এতদিন ধরে যেমন আমাদের সঙ্গ দিয়ে এসেছেন সেরকম সবসময় আমাদের উৎসাহিত করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার। জয় জগন্নাথ। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি